ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং পঞ্চশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 14 মার্চ 2026 শনিবার কেমন যেতে পারে, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো খারাপ, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা দেখাতে চাইছেন অফলাইনেতে সময় বেশি লাগবে, অনলাইনেতে আপনারা দ্রুত সময় পাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9830492908, এই নাম্বারেতে আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনটা শনিবার। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 47 মিনিটে এবং 5টা 45 মিনিট বিকালবেলা সূর্যাস্ত হবে। জোয়ার থাকছে দুপুরবেলা 12টা 1 মিনিটে, ভাটা থাকবে সকালবেলা 7টা 5 মিনিট এবং সন্ধ্যার সময় 7টা 22 মিনিটে। শুভ দিক থাকছে পশ্চিম দিক ভ্রমণের জন্য এবং উত্তর ও দক্ষিণ দিকেও যাত্রা শুভ হবে। পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনটায় শনিবার যেহেতু পরিশ্রম করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, ধৈর্যের সহকারে এগোতে হবে, অধ্যবসায়ের মাধ্যমে এগোতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কার্যকলাপের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। নতুন উদ্যোগ এবং বিনোদনমূলক কাজের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। দশমী থাকছে 8টা 10 মিনিট পর্যন্ত সকালবেলা, সেক্ষেত্রে দান ধ্যান, পূজাকর্ম, সামাজিক দায়িত্ব পালন ভালো হবে। ব্যবসায়িক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে এই তিথিটা অনুকূল। একাদশী এরপরে পড়ে যাচ্ছে, 8টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে আপনাদের উপবাস করতে পারেন। ভক্তি গান এবং আধ্যাত্মিক সাধন এই সমস্ত ক্ষেত্রে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে এবং মানসিক শান্তি পাবেন। ভ্রমণ, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে ফলদায়ী হয়ে থাকে। এই একাদশী তিথিতে নেতিবাচক শক্তি দুর্বল হয়ে যায়, তাই প্রতিকূল কাজও সহজে হয়ে যায়। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 4টা 49 মিনিট পর্যন্ত অর্থাৎ ভোররাত্রি পর্যন্ত চলতে থাকবে চন্দ্র। সেক্ষেত্রে আজকের দিনটা সাহিত্য এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কর্তৃত্ব বৃদ্ধির সম্ভাবনা থাকবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। তবে অহংকার নিয়ন্ত্রণ করুন, কঠোরতা এড়িয়ে চলার চেষ্টা করুন। শোভনা নক্ষত্র পরবর্তী সময় চলবে, ভোরবেলা থেকে শুরু হবে, অর্থাৎ পরের দিন পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভোরবেলা যারা জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য এগোচ্ছেন, ভালো যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। গবেষণা এবং পরামর্শ গ্রহণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বরিয়ান যোগ যেহেতু থাকছে 10টা 43 মিনিট পর্যন্ত সময়, সেক্ষেত্রে আমি বলবো ধর্মকর্ম, পূজা পাঠ এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে শুভ। এরপরে পরিক যোগ শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা সকালবেলা 10টা 43 মিনিটের পর থেকে সারাদিন রাত্রি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি পরিযোগ দেয়, তাই দেরিতে সাফল্য প্রাপ্তির ব্যাপারটা থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চললে ভালো হবে। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃষ্টিকরণ থাকছে 8টা 10 মিনিট পর্যন্ত, একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণ, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজের ক্ষেত্রে যদিও বা শুভ, কিন্তু একটু সতর্কতার সঙ্গে করতে হয়, কেন বৃষ্টিকরণ সমস্যাদায়ক হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। ববকরণের ক্ষেত্রে 8টা 47 মিনিট পর্যন্ত 48 মিনিট রাত্রি পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ধর্মকর্ম, পূজা পাঠ এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো। বালবকরণ আপনার থাকবে এরপরে 8টা 48 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে ভ্রমণ, আর্থিক সাফল্য প্রাপ্তির সুযোগ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সকালবেলা 8টা 10 মিনিট পর্যন্ত সময়, যেহেতু দশমী তিথি, বৃষ্টিকরণ, বরিয়ান যোগ থাকছে, তাই ধর্মকর্ম, দান এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব হবে। আর সকাল 8টা 10 মিনিটের পর থেকে একাদশী, ববকরণ এবং পরিক যোগ যেহেতু থাকছে, আধ্যাত্মিক সাধন, উপবাস, পূজা এবং দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। নক্ষত্র অনুযায়ী দিনটা স্থায়ী কাজের ক্ষেত্রে, জ্ঞানমূলক কাজের ক্ষেত্রে অনুকূল। আর ভ্রমণের ক্ষেত্রে পূর্ব দিক এড়িয়ে যাওয়া উচিত, অন্য দিকগুলো ভালো হবে। আজকের দিনটা শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 10 মিনিট থেকে 5টা 58 মিনিট পর্যন্ত, অত্যন্ত শুভ। অভিজিৎ মুহূর্ত এর পরে চলবে। সেক্ষেত্রে 11টা 22 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত বেশ ভালো।
অমৃতকাল থাকছে 9:56 রাত্রিবেলা থেকে 11:40 পর্যন্ত। বিজয় মুহূর্ত 1:46 থেকে 2:34 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 4:49 থেকে 5:46 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 9:46 থেকে 12:58 পর্যন্ত এবং 8:09 থেকে 10:33 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 12:09 থেকে 1:45 এবং মাঝরাত্রি 2:33 থেকে 4:10 পর্যন্ত মহেন্দ্র যোগ পাওয়া যায়নি। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায়, একটু খেয়াল রেখে চলবেন, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে রাহুকাল 8:46 থেকে 10:16 পর্যন্ত থাকছে সকালবেলা, বাজে সময়। এই সময়টা একদম অ্যাভয়েড করার দরকার আছে। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কাজ পণ্ড হয়ে যাবে। গুলিক কালো থাকছে 5:47 থেকে 7:16 পর্যন্ত। কোনো ইম্পর্টেন্ট কাজ শুরু করতে যাবেন না এবং র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ডেট সাইন করতে যাবেন না। জমগণ্ডও থাকছে এই 1:16 থেকে 2:46 পর্যন্ত। র্যাশ ড্রাইভিং করবেন না, ডেট সাইন করা উচিত হবে না। বিশেষ করে শরীর স্বাস্থ্য খারাপ থাকলে গুলিকাল এবং জমগণ্ড খুব বাজে এফেক্ট দিয়ে থাকে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। দুর্মুহূর্ত থাকছে 5:47 থেকে 6:34 এবং পরপরই পড়ে যাচ্ছে তো 7:22 পর্যন্ত। 5:47 সকালবেলা থেকে 7:22 পর্যন্ত সময়। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। কালবেলাও থাকছে 5:47 থেকে 7:16, অত্যন্ত বাজে, এটা গুলিকালের মধ্যেই পড়ে যাচ্ছে, অত্যন্ত বাজে। এছাড়া বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত কালবেলা থাকছে, তো এই কালবেলাতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। বারবেলা থাকছে আজকের দিনে 1:16 থেকে 2:46 পর্যন্ত। সাবধানতে কাজকর্ম করতে হবে। আর কাল রাত্রি থাকছে আজকের দিনটায় সন্ধ্যার সময় 5:45 থেকে 7:15 পর্যন্ত, অত্যন্ত বাজে। এছাড়া 4:16 থেকে ভোর রাত্রি 4:16 থেকে 5:46 পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার কাল রাত্রি থাকছে। তো এই সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা দেখাতে চাইছেন অনলাইনেতে, অবশ্যই দ্রুত সময় পেয়ে যাবেন। আর অফলাইনের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। এখন আপাতত রিনোভেশনের জন্য অফিস একটু বন্ধ আছে, তো একটু সময় নিয়ে আপনাকে দেখাতে হবে। তাহলে তো যারা দেখাতে চাইছেন অবশ্যই 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনি বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।